আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শান্তির বাজার ও বিলোনিয়ার মধ্যে সংযোগ স্থাপনে এগিয়ে আসলো শান্তির বাজার পূর্ত দপ্তর। প্রবল বর্ষার ফলে শান্তির বাজার মহকুমার বিভিন্ন জায়গায় ধস পড়ে অথবা প্রবল জলস্রোতে রাস্তা ভেঙে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, যার মধ্যে বিলোনিয়ার ছয়খড়িয়া এলাকায় রাস্তার মধ্যে থাকা ছোট ব্রিজ ভেঙে পড়ে রাস্তা শান্তির বাজার থেকে বিলোনিয়া যাতায়াতের বিশেষ অসুবিধার সম্মুখীন হতে হয় স্থানীয়দের। এই সুযোগকে কাজে লাগিয়ে অসাধু কিছু জঞ্জালও সাধারণের পকেট কাটতে শুরু করেছে বলেই অভিযোগ। ভাঙা রাস্তার এপার ওপারে গড়ে তোলা হয়েছে অস্থায়ী গাড়ির স্ট্যান্ড। বিলোনিয়া থেকে আসার পথে ও বিলোনিয়া যাবার পথে ভাঙা রাস্তার এক পাশে 30 টাকা ও অপর পাশেও 30 টাকা করে যাত্রীদের ভাড়া দিতে হচ্ছে, যার ফলে বিলোনিয়া থেকে শান্তির বাজার আসতে বা শান্তির বাজার থেকে বিলোনিয়া যেতে যাত্রীদের 60 টাকা করে ভাড়া গুনতে হচ্ছে। সাধারণের অসুবিধার কথা জানতে পেরে তাদের সুবিধার্থে এবার এগিয়ে এসেছে শান্তির বাজার পূর্ত দপ্তর। সেই জায়গায় যেই জায়গাতে রাস্তা ভেঙেছে সেই জায়গাটি বিলোনিয়া বিধানসভার অধীনে এবং বিলোনিয়া পূর্ত দপ্তরের অধীনে। এই এলাকার সাধারণের স্বার্থে এগিয়ে এসেছে শান্তির বাজার পূর্ত দপ্তর। দুদিনের মধ্যেই ছয়ঘরিয়া পুরাতন রাস্তা সংস্কার করে সাধারণের যাতায়াতের ব্যবস্থা করে দিয়েছে শান্তির বাজার পূর্ত দপ্তর। যতদিন পর্যন্ত নতুন রাস্তা দিয়ে ব্রিজ নির্মাণ করা হচ্ছে না ততদিন পর্যন্ত এই পুরাতন রাস্তাকে বিকল্প রাস্তা হিসেবে ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে। তো বিলোনিয়া বিধানসভা কেন্দ্র, আমরা এদিকে বিলোনিয়া, আপনাদের এটা বিলোনিয়া বিধানসভা কেন্দ্র। কেউ এসেছে কি বিলোনিয়া থেকে? না, বিলোনিয়া থেকে আসেনি। বিলোনিয়া থেকে রাস্তা থেকে দেখে কইছে এটা এক মাসও বলে হতো না। তাহলে কি আমরা এখানে মারা যান? আমরা এখানে একটা আমরা অনেক রোগী। এখন তো শান্তিবাজারের বিধায়ক এসেছে, কি বলবেন? ওনাকে অনেক 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 ধন্যবাদ। বিধায়ক সাহেবের অনেক ধন্যবাদ। যেখানে তারাই আপনারা সঙ্গে কথা কইয়ের, এটার নাম হলো কলাবাড়িয়া। এই যে ছড়াটা ছড়ার এদিকে হলো বগাবা ব্লক, এদিকে হলো রাজনগর ব্লক। সমস্যা কি হয়েছিল? কোন সমস্যা দেখতে আছেন না কি অবস্থা? আমরা গত বুধবার হইতে গতকালের জন্য 7-8 দিন আমরা তো ঘরবন্দি। আমরা এই গ্রামবাসীরা সবাই ঘরবন্দি, বুঝছেন নি? আমরা রাস্তা নাই, ঘাট নাই, কোনো দিকে বাইরে পারতে আসি না, বিলোনিয়ার দিকে যেতে পারি না। বিলোনিয়া ঘরবন্দি আমরা এক মাসও করতে হতো না। আর বিলোনিয়ার এসডি সাহেব কইছে যে এক মাসও করতে পারতো না। আর শান্তির বাজারের এসডি সাহেব আর রাজু বাবু 17 ঘন্টা রাস্তা ক্লিয়ার করে দিয়েছে। আমাদের কন্ট্রাক্টর রাজু দাদা অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। বিলোনিয়া তারা মানে রাজু বাবুরে আর শান্তির বাজার এসডি সাহেবের ফুলের মালা দেওয়ার দরকার। আর এমএলএ তো নাই না কোনো। শান্তির বাজার থেকে বিলোনিয়া যে রাস্তা, যে বিকল্প রাস্তা, সেটাকে আমরা উন্মুক্ত করেছি। আমাদের অনারেবল এমএলএ সাহেব আছেন এখানে, আমার এসডি সাহেব, জুনিয়র ইঞ্জিনিয়ার, আরও এখানে রাজুরত্ব কন্ট্রাক্টর আছেন। তো তারপরে এলাকাবাসীর সবার সহযোগিতায় আমরা এখানে আজকে বিকল্প রাস্তা হিসেবে আমরা একটা চালু করে দিয়েছি। গত 19 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত যে বর্ষা এবং বন্যা বৃষ্টিতে বন্যা হয়েছিল, তো সেখানে আমাদের এই ছয়গড়িয়াতে একটা রাস্তা 2 ভাগ হয়ে গিয়েছিল, যার কারণে নাকি শান্তিবাজার থেকে বিলোনিয়া যাতায়াত প্রচণ্ডভাবে দুর্ভোগ। এখানে আমরা লক্ষ্য করেছি এখানে একটা বেলি ব্রিজ করতে হচ্ছে। তো বেলি ব্রিজ করতে গিয়ে হয়তো 1-1.5 মাস লাগবে। তো আমরা চিন্তা ভাবনা করলাম যে বিকল্প একটা রাস্তা করা যায় কি না। তারই পরিপ্রেক্ষিতে কিছুদিন আগে আমরা সেটাকে দেখলাম। দেখার পরে আমাদের রাজু দত্ত কন্ট্রাক্টরকে আমরা এখানে এঙ্গেজ করে দিয়েছি। তো দেওয়ার পরে 2-3 দিনের মধ্যেই সেটাকে সম্পূর্ণভাবে সেটা উপযোগী করে দেওয়া হলো। তো তারই পরিপ্রেক্ষিতে আমরা এখন এখানে আসলাম এবং আশা করি এটা যতক্ষণ বেলি ব্রিজ না হয় ততক্ষণ দিন পর্যন্ত এই বিকল্প রাস্তা দিয়েই শান্তিবাজার থেকে বিলোনিয়া গাড়ি চলাচল করতে পারবে এবং জনসাধারণ সবাই উপকৃত হবে বলে আমি মনে করছি। ধন্যবাদ।